বৈষ্ণব ধর্মাবলম্বী মানুষের অন্যতম পীঠস্থান নদিয়ার শান্তিপুর, যেখানে পা রেখেছেন স্বয়ং চৈতন্যদেব এবং অদ্বৈতাচার্য এখানে সাধনা করেছিলেন। শান্তিপুরে এবার রাধাকৃষ্ণ যুগল মূর্তি হোক বা গোপালের বিগ্রহ, যেগুলো মন্দিরে পূজিত হয় বা কারোর বাড়িতে, সেগুলি যখন খারাপ অবস্থায় চলে যায়, অর্থাৎ রং চটে যাওয়া বা সেগুলিকে পুনর্নবীকরণ করার যে প্রক্রিয়া, তা কিন্তু শান্তিপুরে হচ্ছে। নদিয়ার শান্তিপুরের ৮ নম্বর ওয়ার্ডের একটি তরুণী, সে করছে এই অঙ্গরাগ, আর তার এই অঙ্গরাগের কাজ এখন পৌঁছে গেছে সুদূর বাংলাদেশ, আমেরিকা এবং বলা যেতে পারে লন্ডনে। ছোটবেলা থেকে আঁকতে ভালোবাসতাম, ছবি আঁকতাম, এই বিভিন্ন রকম কাজ করতাম। এটা আমার একটা ভালো লাগার জায়গা। তো এখানে আমি যে আসবো এটা আমার কখনো ছিল না। আমাকে নিয়ে এসেছেন আমার গুরুদেব, যিনি আমার দীক্ষা গুরু, তিনি নিয়ে এসছেন। তিনি আমাকে হাতে ধরে বলেছেন, তুমি যখন আঁকতে পারো, খুব ভালো আঁকো, তাহলে তুমি এই কাজটাও করতে পারবে। তো আমি বলেছিলাম যে এটা তো আমি করতে পারি না, আমি কখনো শিখিনি। বলে তুমি ঠিক পারবে। তো উনি আমাকে জোর দিয়ে বলাতে উনি আমার মনের জোর বাড়িয়ে এই জায়গায় এনেছেন এবং তার কৃপাতেই আমি এই কাজটা করতে পারছি। প্রথমে যখন বিগ্রহ আসে তখন যে পুরনো রংটা থাকে, চটে যাওয়া রং বা একটা ওইভাবে থাকে, যেরকম থাকে, মানে ভালো লাগে না দেখতে। তো যখন আসে তখন রংটাকে প্রথমে রিমুভ করা হয়, দেন গায়ে যে অয়েলটা থাকে সেটাকে রিমুভ করা হয়। তারপরে পরপর নতুন রং বসানো হয়, তারপরে সেটাকে মেল্ট করে একটা জায়গায় আনা হয়। পরপর প্রসেসিং প্রক্রিয়াতে সব শেষে চক্ষুদানটা করে কমপ্লিট করা হয়। শান্তিপুরের এই মেয়ে এখন পথ দেখাচ্ছে মহিলাদের স্বনির্ভর হওয়ার, আর তারপরে সে জানাচ্ছে যদি কেউ মন থেকে চায় এবং ভগবানের ওপর বিশ্বাস রাখে, তাহলে এই কাজ করেও চাকরি না পেলেও চলবে। আমার শহর শান্তিপুর থেকে রূপম রায়, কলকাতা টিভি।